পেঅনারে যাদের এনআইডি ভেরিফিকেশন হচ্ছে না বা যাদের অনলাইন কপি আছে এনআইডি কার্ডের কিন্তু স্মার্ট কপিটি নেই, তারা কিভাবে ভেরিফিকেশন করবেন সেটি দেখাবো। এখানে দেখুন, আমি 27 তারিখে একটি করেছিলাম আবেদন অনলাইন কপি দিয়ে, কিন্তু সেটি নট অ্যাকসেপ্ট প্রথমে এসেছে। আবার অ্যাড্রেস ভেরিফিকেশনও করেছিলাম, সেটি হয় নাই। এখন পরে আমি আবার 29 তারিখে একটা ভেরিফিকেশন করেছিলাম, সেটা কি অ্যাপ্রুভ হয়েছে। তো এটা কিভাবে করলাম আমি, বা এটা আপনারা কিভাবে করবেন আর সেটি দেখাবো। সকলের কিন্তু একটি এনআইডি প্রোফাইল আছে অনলাইনে, যেখান থেকে আমরা কি এনআইডি কার্ডটি অনলাইন কপিটা নিয়েছিলাম। তো ওইখানে যেতে হবে, ওইখানে যে আপনাদের যে ফুল পেজের একটি স্ক্রিনশট নিতে হবে এই ইউআরএল সহ। এই ইউআরএল সহ একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর দ্বিতীয়ত এনআইডির সামনের দিক আর পিছনের দিক দুইটা কি একটা পিডিএফ বার করতে হবে। এবং ভেরিফিকেশনে যে আমাদের দুইটা অপশন থাকে, একটি থাকে ফ্রন্ট সাইড আপলোড এবং অপরটি ব্যাক সাইড আপলোড। তো ফ্রন্টের জায়গায় আমাদের যে আমরা যে ইউআরএল সহ একটা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে ইউআরএল সহ প্রোফাইলের যে ফুল একটি স্ক্রিনশট নিয়েছিলাম সেটি পেস্ট করব। এবং যে আমাদের দ্বিতীয় ব্যাক সাইড যেটা আছে ওইখানে এই এনআইডি কার্ডের যে এই দুইটা এক জায়গায় করছিলাম, এইটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে সাবমিট করে দিলেই তারা কি বুঝতে পারবে যে না, এটি অরিজিনাল যে মালিক তারই এটি। এবং দ্বিতীয়ত অ্যাড্রেস ভেরিফিকেশন, যে এনআইডি কার্ড দিয়ে আমি পেঅনার অ্যাকাউন্ট খুলছিলাম সেই অ্যাকাউন্ট দিয়ে আমার একটি ব্যাংক ডকুমেন্ট করা ছিল। তো আমি ব্যাংকে যে বলেছিলাম আমার একটি স্টেটমেন্ট লাগবে, তো সেই স্টেটমেন্ট দেওয়ার পরে কি এটা অ্যাপ্রুভ করে নিয়েছে। যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা ব্যাংক ডকুমেন্ট দিয়েছিলাম, সেটা দেওয়ার পর কি অ্যাপ্রুভ করে নিয়েছে। আপনাদের যাদের ব্যাংক ডকুমেন্ট আছে ওই এনআইডি কার্ড দিয়ে খোলা, তারা দিয়ে দেবেন, সিম্পলি অ্যাপ্রুভ পেয়ে যাবে। তো এই ছিল আজকে যাদের স্মার্ট এনআইডি কার্ড নেই কিন্তু অনলাইন কপি আছে, তারা কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন বা আইডেন্টি ভেরিফিকেশন করবেন সেটার একটি ভিডিও।